আম্মু আজকে সকালে নাস্তা বানানোর জন্য বলতেছে পিঠা বানাবে। তো পিঠা বানাতে এসে দেখি নারিকেল ছিলে এটার মধ্যে কত সুন্দর একটা গাছ হয়ে আছে। আমার কাছে কিন্তু নারিকেলের নাড়ু পিঠা বেশ ভালো লাগে, অনেক মজা কিন্তু খেতে। আর এখন কিন্তু নারিকেলের দামটা বেশি হওয়াতে সবাই স্কিপ করে, খেতে চায় না দামের কারণ। নারিকেলের পিঠা যতই দাম হোক না কেন আমি কিন্তু খাবোই খাবো, আমার খুব পছন্দের একটা খাবার। আমি কিন্তু নারিকেলের পিঠা নাড়ু ছাড়া এভাবে ভেঙে পিস পিস করে খেতাম, আমার কাছে এটা অনেক ভালো লাগে। আর আমার আম্মু তো অনেক বকাবকি করতো, এটা খাস না, এটা খেলে তোর পেটে সমস্যা হবে। আমি কোনো কিছুই শুনতাম না, খেতাম, আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে মা চাচিরা বলে আসতেছে এটা নাকি নারিকেলের চোখ আর একটা মুখ, তিনটা থাকে, এই মুখ দিয়ে নাকি গাছ হয় আর দুইটা নাকি চোখ। এটা কি আপনারাও শুনেছেন নাকি জানি না, আমাকে ছোটবেলা থেকে বলতো। আর এরকম নারিকেল দেখলে কিন্তু আমার মা চাচিদের কথা মনে পড়ে যায়। আর তারা যে বলতো যে এটা এরকম ওইটা ওরকম, এগুলো স্মৃতিময় হয়ে মনে পড়ে যায়। কিন্তু সবাই একসাথে থাকা পড়ে না, তাও কি হয়েছে, তাদের বলা কথাগুলো কিন্তু এখনো মনে পড়ে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকে আম্মু নারিকেল দিয়ে বলতেছে পিঠা বানাবে। তো এখানে আম্মু নারিকেলটা কি ছুলে নিয়েছে পিঠা বানানোর জন্য। একটা নারিকেলের পানি খাওয়ার জন্য আমরা সবাই একসাথে বসে গেলাম। আর একটাতে এতটুকু পানি হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই একটুকু একটুকু করে খেয়েছি। এটা কিন্তু মজাই আলাদা, অনেক ভালো লাগে। নারিকেলের পানি খাওয়া শেষ করে আম্মু ভেঙে দেখে এটার মধ্যে অনেক সুন্দর একটা ফুল, আমরা কিন্তু এটাকে ফুল বলি। আর এটা খেতে কিন্তু অনেক মিষ্টি, অনেক ভালো লাগে আমার কাছে। আর নারিকেলের ফুলটাকে খাওয়ার জন্য পিস পিস করে কেটে আমরা সবাই মিলেমিশে খেলাম। এখানে আম্মু পিঠা বানানোর জন্য নারিকেল কুড়ে নিচ্ছে, এগুলা দিয়ে আজকে পিঠা বানাবে। আম্মু আজকে যে পিঠাটা বানাবে এটা হচ্ছে নারিকেলের পিঠা, অনেকে বলে মালপোয়া। আমি জানি এটা আমাদের বাসায় কুমিল্লাতে মালপোয়া বলে, অনেকে নারিকেলের পিঠে বলে, আমি কিন্তু নারিকেল পিঠাই বলি। আমি আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাই দিব যে একটা পিঠা দিয়ে তিনটা পিঠা কিভাবে বানাবেন। অনেক সহজ, সিম্পল, আর এতটা কাই নষ্ট করতে হবে না। একটা বেলা রুটি দিয়ে তিনটা পিঠা অবশ্যই বানাতে পারবেন, অনেক সুন্দর হবে। আমার মতন এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে পিঠা বানালে কিন্তু আপনাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব দ্রুত কাজটা করতে পারবেন। আমি যখনই পিঠা বানাই না কেন আমার কাছে এভাবে ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একদিন ট্রাই করতে পারেন, আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন এভাবে তাড়াতাড়ি হয়েছে কিনা। এইভাবে চেপে চেপে ভালো করে একটা সুন্দর শেপ দিবেন যাতে এটা না ছুটে যায়। আর এর মধ্যে ছুরি দিয়ে এটাকে সাইজ মতো কেটে নেবেন, যার যেভাবে ভালো লাগে, মোটা চিকন। আর ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখবেন কিভাবে আমি একটা পিঠা দিয়ে তিনটা পিঠা বানালাম অবশ্যই। আর এটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও বাসায় অনেক সুন্দর করে তাড়াতাড়ি স্প্রেডে পিঠা বানাতে পারবেন। আগে কিন্তু 30 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে নারকেল কিনে খেত, এখন কিন্তু কার এইসব খাওয়া হয় না দামের কারণে। এক পিস নারকেলের দামে নাকি 150 টাকা 200 টাকা 180 টাকা, এজন্য আর কেউ খেতে চায় না। আমার মতো অনেকে আছো যে যতই দাম হোক না কেন পিঠা তো খেতে হবে, আমি যত দামি হোক না কেন আমার পছন্দের পিঠা কিন্তু খাবোই। আজকে কিন্তু সকালে নাস্তা হিসাবে কিন্তু কি পিঠাটাই খাবো। আম্মুকে কিন্তু বলে দিয়েছি এই নাস্তা ছাড়া অন্য কোনো নাস্তা বানাবে না, আমি শুধু এই নাস্তাটাই খাবো। ভাবি আর আমি মিলে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি এক এক করে সবগুলো। আর ভাবি কিন্তু এতটা প্রফেশনাল ভাবে পারে না, আমাকে দিচ্ছে আর আমি এটাগুলো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। ভাবি কিন্তু অনেক সুন্দর করে রুটি বেলতে পারে, তো আমি বললাম আপনি যেহেতু পারেন আমাকে এভাবে করে দেন, আমি তাড়াতাড়ি করে ফেলি। ননদ ভাবি মিলে তাড়াতাড়ি করে পিঠাগুলো বানিয়ে নিলাম। আর মিলেমিশে কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই আমার আগের ভিডিওতে কিন্তু দেখেছো আমি কিন্তু পিঠা বানাতে অনেক পছন্দ করি আর খেতেও অনেক পছন্দ করি। আমার কিন্তু এরটুকু অলসতামি লাগে না, আমার কাছে অনেক ভালো লাগে পিঠা বানাতে। আমার মতো কি কেউ কে আছো যে পিঠা লাভার, অনেক পছন্দ করে? তো ফাইনালি আমাদের পিঠা বানানো কমপ্লিট, মুচমুচে অনেক মজা হয়েছিল আর এটা খেতেও অনেক টেস্ট ছিল। এর মধ্যে আমি চা নিয়ে নিলাম, পিঠার সাথে চা খাওয়াটার মজাই আলাদা, এটার টেস্ট অন্যরকম কম্বিনেশন একটা হয়ে যায়। বিকেল বেলায় বাসায় ভালো লাগতেছে না, এই জন্য চলে গেলাম গোকুলনগর ভাইরাল চটপটি খাওয়ার জন্য। আর এই লোকেশনটা কিন্তু অনেকে চেনে অনেকে চেনে না, আর যারা চেনে না তাদেরকে বলছি এটা কিন্তু গুঞ্জর আর গোকুলনগরের সাথে। এখানে চটপটির কথা